আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি বেশি একটা ভালো না, আসলে আমার ঘেরে একটা দুর্ঘটনা ঘটছে আজকে। সেটা হলো, আমার ঘেরের যে চিংড়ি মাছ আছে অধিকাংশ মাছ ভেসে গেছে অক্সিজেন সংকটের কারণে। সকালবেলায় যখন খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন দেখি যে মাছের প্রত্যেকটা মাছ ভেসে গেছে আর কি। যে আমাদের ঘেরে যে পাড় আছে, আর পাড়ের সাথে যে আমরা নেট দিয়ে রাখি, প্রত্যেকটা মাছই ভেসে ভেসে বেড়াচ্ছে আর নেটের সাথে লেগে আছে। আর মাছগুলো মানে খাপ খাচ্ছে পানির সাথে। অক্সিজেনের সংকট। আর অধিকাংশ মাছ দেখতে পারতেছেন, এক এক জায়গায় হাত দিলে দুটো একটা করে মরা মাছ পাওয়া যাচ্ছে। কারণ টানা কিছুদিন রোদ, তারপরে হঠাৎ করে বৃষ্টি, যার কারণে পানিতে অক্সিজেনের সংকট দেখা দিছে। কারণ আপনার হঠাৎ করে রোদ, তারপরে বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া হলে এই ধরনের সমস্যা হয়। আমাদের গতবারে যখন আমরা রেনু মাছ প্রসেসিং চলতেছিল, তখনও এই ধরনের একটা সমস্যা হয়েছিল। তারপরে আমাদের যে অক্সিজেনের যে ঔষধ থাকে, সেটি প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ। তারপরে যে পানি মোটর দিয়ে পানিটা উল্টায় দেওয়া হচ্ছে এখন। তারপরেও হাত দিলেই মরা মাছ পাওয়া যাচ্ছে। শুধু আমাদের না, আমাদের পাশে আরেকটা ঘেরে এই সমস্যা হয়েছে, তাদেরও অনেক মাছ মারা গেছে। আর আমরা এখন চেক দিচ্ছি যে মাছ কেমন মরছে, কেমন কী অবস্থায় আছে। তা প্রত্যেক জায়গায় হাত দিলে দুটো একটা মরা মাছ পাওয়া যাচ্ছে। আসলে বিষয়টা খুবই কষ্টের। প্রত্যেকটা মাছের পিছনেই মেহনত, যেমন খাবার খরচ, তারপরে আপনার পরিশ্রম, সব মিলায়ে প্রচুর কষ্ট করা লাগে একজন কৃষকের। মাছ চাষের ক্ষেত্রে না শুধু এটা, প্রত্যেক কৃষি সেক্টরে পরিশ্রম করতে হয়। আসলে তারপরে যখন এই ধরনের ঘটনা ঘটে, আসলে বিষয়টা খুবই কষ্টের। আমরা মোটর চালিয়ে দিছি যে পানিগুলো একটু উলটপালট করে দেওয়ার জন্য, আর হাত দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে যাতে পানির নিচে যে গ্যাসগুলো আছে সেটা উঠে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ অল্প থেকে আমাদের বিপদ মুক্তি দান করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।